একদম দেশি ট্যাংরা মাছ নিয়ে সকালবেলা একজন এসেছিল এখান থেকে মাছ নিয়ে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো। মাছ হয়ে গেছে। সবকটা বেগুন আমি এভাবে মাঝখান থেকে বার করে নিয়েছি, দেখুন কেটে। আর ওই যে আমাদের যারা, ও নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে, হাত ঘুম দিয়ে নিয়েছে ও। আমার বেগুন ভাজা অবশেষে হয়ে গেল। নাম কি? বেমলেট। বেমলেট। নমস্কার, গুটির ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু করছি দুপুরের খাওয়া দাওয়া দিয়ে। একদম দেশি ট্যাংরা মাছ নিয়ে সকালবেলা একজন এসেছিল এখান থেকে মাছ নিয়ে নিয়েছি। মাছটা কেটে ধুয়ে একদম হলুদ মাখিয়ে নিয়েছি। আর করবো হচ্ছে ডাল, মসুর ডাল হবে। আর বেগুন ভাজাটা করবো, কিন্তু বেগুন ভাজাটা করবো একটু অন্যরকমভাবে। যখন করবো তখন দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে কাটাকাটি করে নিচ্ছি। ডালের জন্য পেঁয়াজ, রসুন, আমি আজ ডালটা পেঁয়াজ রসুনও দেবো, টমেটোও দেবো, এই তিনটে দিয়ে ডালটা করব। আর মাছে দেবো হচ্ছে বেগুন, সরু সরু করে বেগুন কেটে দেবো, যে আলু দেবো না মাছে। আমার ওদিকে ভাত বসানো হয়ে গেছে, ভাত ফুটছে, প্রায় হয়েই গেছে, নামাবো এবার ভাতটা। ডালটা সেদ্ধ বসাবো আমি, এর মধ্যে ডালের মধ্যে সেদ্ধ বসাবো, তখন দিয়ে দেবো রসুন কুচোনো, পেঁয়াজ কুচোনো, আর লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে চিড়ে দিয়েছি, এগুলো আমি দিয়ে দেবো ডালের মধ্যে, একসঙ্গে সেদ্ধ করবো। আমি এর মধ্যে দেবো হচ্ছে নুন, অল্প করে নুন দেবো, বেশি দেবো না, অল্প করে দেবো। আর কিছু দেবো না, বা ঢেকে দেবো, শুধু ডালটা ফুটে দেবো। মাছ ভাজা বসাবো। কড়াইতে দিয়ে দেবো তেল, তেল গরম হয়ে গেছে, একটু হলুদ দিয়ে মাছগুলো ছেড়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো। একে একে সবকটা মাছ আমি ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল, তুলে নিই। ডালের মধ্যে বলেছিলাম টমেটোও দেবো, এই ডালটা আধ ভাঙা হয়ে গেছে, ডালটা যে এরকম আধ ভাঙা টাইপের আধ ভাঙা হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো এর মধ্যে। মাছ বসাবো, দিয়ে দেবো কালো জিরে তেলে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দেবো হচ্ছে বেগুন। আজকে মাছটা যে বলছিলাম বেগুন দিয়ে করবো, বেগুনগুলো সরু সরু করে কেটে নিয়েছি, দিয়ে দেবো বেগুন। মাছের মশলাটার মধ্যে আমি এই টমেটো আর পেঁয়াজটা এর মধ্যে আমি একদম কুচো করে দেবো, পেস্ট করবো না, কুচো করে দেবো। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। দেখুন কি সুন্দর করে পেঁয়াজ আর টমেটোটা কুচোনো হয়ে গেছে আমার এই মেশিনে। এইটা দিয়ে দেবো এবার, এটা কুচোনো, এটা ভাজা হতে হতে আবার এখানে রসুন আর লঙ্কাটা একটু পেস্ট করে নেবো। পেঁয়াজ টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দেবো হচ্ছে যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা আমি দিয়ে দেবো। আমি এর মধ্যে কিন্তু আদা ইউজ করিনি, আপনারা যারা মনে করবেন যে আদা দেবেন দিতে পারেন, আমি দিই না, মানে এই মাছটা আদা খুব একটা ভালো লাগে না আমাদের। দেবো নুন, দেবো হলুদ। আমার এদিকে ডাল সেদ্ধটাও হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি, ঢাকা দেওয়া রয়েছে। আপনারা
আপনাদেরকে বললাম না যে আমি বেগুন ভাজা করবো, কিন্তু একটু অন্যরকম ভাবে। সেটা এই দেখুন, এই ধরনের বেগুনটা ভাজা করতে গেলে না একটু মোটা মোটা করে বেগুনটা কাটতে হবে। আর আগে থেকে এই ধরনের বেগুন ভাজা করলে আগে থেকে কিন্তু নুন হলুদ মাখিয়ে রাখা যাবে না, কারণ নুন হলুদ মাখিয়ে রাখলে বেগুনটা নরম হয়ে যাবে। আর এই বেগুন ভাজা করতে গেলে বেগুনটা একটু শক্ত শক্ত লাগবে। এটা করে যে মাঝখান থেকে বেগুনের আমি এটা পার্টটা কেটে নেব। এই যে এরকম করে নিলাম। এটা কিন্তু আমি ফেলবো না, এটা আমি বেগুন ভাজার মধ্যেই দেবো, কিন্তু অন্যরকম ভাবে দেবো। আমি এইভাবে সবকটা বেগুনকে মাঝখান থেকে বার করে নেবো। বেগুন খানিকটা কষানো হয়ে গেছে মশলাটা, এবার ভাজা বেগুনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। বেগুনটা দিয়ে খানিকটা নাড়িয়ে নিই, তারপরে মাছটা দেবো। বেগুনটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার মাছ অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না। বেগুনটা তো নরম সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করতে হবে না, ফুটিয়ে নামিয়ে নেব। মাছ হয়ে গেছে দেখুন, খুব বেশি ঝোলও রাখিনি, আর একদম যে গাওয়া গাওয়া সেটাও করিনি, একটু মতন হয়েছে। আর আমি দেবো ধনে পাতা। হেভি দেখতে হয়েছে তো, ভালো হয়েছে। ডাল সম্বার দেবো। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেল গরম হয়ে গেছে। দেবো 5 ফোড়ন, আর দেবো একটা শুকনো লঙ্কা। ফোড়ন ভাজা হয়ে গেছে, দেবো নুন, দেবো হলুদ, ডালটা দেবো। সবকটা বেগুন আমি এভাবে মাঝখান থেকে বার করে নিয়েছি দেখুন কেটে। এবার আমি বেগুনগুলোকে, এই যে বেগুনগুলো থেকে যেগুলো এইগুলো যে কেটে নিয়েছিলাম মাঝখান থেকে বেগুনগুলো, এগুলো আমি কুচি কুচি করে নেব। সবকটা বেগুন এক এক করে কুচিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজ দেব। পেঁয়াজটাকে একদম এটার মধ্যেই কুচি করে নেবো। এটা একদমই কুচি করে নেবো যাতে মুখে না বাঁধে। এই দেখুন সুন্দর করে কুচি হয়ে গেছে। আমি এর মধ্যে ডিম, এটা আমি অ্যাকচুয়ালি ডিম দিয়েই করবো। আমি 2টো ডিম নিয়েছি, আর আপনারা আপনাদের বেগুনের পরিমাণ অনুযায়ী আপনারা ডিম নেবেন। আমার এই কটা বেগুন আছে, আমার 2টো ডিমে হয়ে যাবে। যে যেরকম বেগুন ভাজা করবেন সে সেরকম ভাবে পরিমাণ ডিম নেবেন। আমি ডিম 2টোর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো দেবো। এই যে কুচনো, এই যে বেগুনগুলো যে কুচিয়ে রেখেছিলাম, এই কুচনো বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দেবো হচ্ছে নুন, দেবো গোলমরিচ, গোলমরিচটা একটু বেশি পরিমাণে দেবো, হালকা হালকা ঝাল হবে, ভালো লাগবে খেতে। এটাকে ভালো করে মাখিয়ে নেব। ওই যে বেগুনগুলো যে কেটে নিলাম, এই বেগুনগুলোর মধ্যে আমি অল্প করে নুন মাখিয়ে নেবো। হলুদ মাখাবো না আমি। এবার আপনারা যদি মনে করেন হলুদ মাখাবেন তাহলে সেটা মাখাতে পারেন, না আমি হলুদ মাখাবো না। নুনটা মাখানোর সাথে সাথে কিন্তু ভাজতে হবে, নাহলে এটা যে নরম হয়ে যাবে না, যেরকম টাইপের খেতে হবে, যদি শক্ত থাকা অবস্থায় সেটা কিন্তু নরম হয়ে গেলে সেটা ভালো লাগবে না খেতে। এবার আমি সাথে সাথে এটা বসিয়ে দেবো। আর এটা কিন্তু ডিপ ফ্রাই হয় না, এটা একদম অল্প তেলে, এটাকে শ্যালো ফ্রাই বলে, সেটা হবে। ডাল ফুটে গেছে, দিয়ে দেবো ধনে পাতা। এই ধরনের বেগুন যখন ভাজবেন তখন একটু ছড়ানো জায়গায় নেবেন। ছড়ানো জায়গায় কি একটু শ্যালো ফ্রাই টাইপের হবে, কিন্তু আপনার কড়াইয়ের মধ্যে নিলে ওটা তো গর্ত মতন জায়গা, ওটার মধ্যে কিন্তু ডিপ ফ্রাই হয়ে যাবে। তেলটা একটু গরম হোক।
তেল গরম হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো এখানে বসিয়ে দেবো। এবার যে এই যে মিশ্রণটা করে রেখেছিলাম, এবার এটা দিয়ে দেবো এর মধ্যে। এইভাবে আমি একে একে সবকটা বেগুনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দেওয়ার পরে আমি এটা ঢেকে দেবো। অল্প, এটা কিন্তু অল্প আছে করতে হবে, নাহলে ডিমটাও কাঁচা থাকবে, বেগুনটাও কাঁচা থাকবে। এই দেখুন নিচটা কিন্তু এরকম হয়েছে। এবারে আস্তে আস্তে করে এটাকে উল্টাতে হবে। এই সময় তাড়াহুড়ো করলে হবে না, একদম আস্তে আস্তে করে উল্টাতে হবে। এই দেখুন দেখুন নিচটা কি সুন্দর হয়েছে। আমি এটাকে সবকটা উল্টিয়ে নিই, তারপরে আপনাদের ভালো করে দেখাচ্ছি। এই দেখুন এদিকটা সুন্দর হয়েছে। এবার আমি আবার চাপা দিয়ে দেবো নিচটা হওয়ার জন্য। জিনির অবস্থা দেখুন, আনন্দেতে কি করছে। লেজখানা দেখুন, ওইভাবে শুয়ে শুয়ে লেজখানা নাড়িয়ে যাচ্ছে। ও মা! আর ওই যে আমাদের যারা, ও নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে, হাত ঘুম দিয়ে নিয়েছে ও। আর এটার অবস্থাখানে একবার দেখুন আপনারা। সাপের মতন করছে লেজটাগুলো। আমার বেগুন ভাজা অবশেষে হয়ে গেল। এই দেখুন দুটো পিঠ। এটার নাম কি বেমলেট? বেগুন অমলেট খেয়েছি, এটা তো বেগুনে ডিম পড়ে গেলো, এটা বেমলেট হয়ে গেলো। যা নাম দেবে দাও, খাওয়া নিয়ে কথা। ডিম আছে তো খেতে ভালোই লাগবে, আমি খাইনি কোনোদিন, আশা করি ভালোই লাগবে। দেখুন আপনারা এভাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে। স্নান করে বসে পড়লাম খেতে। মাছটা যেমন হোক ওটা বলবো না, এই যে বেগুন দিয়ে বেমলেট, এটা আগে জানতে হবে কেমন হয়েছে দেখি। এটা ফার্স্ট টাইম খাবো, কোনোদিন খাইনি। বেশ শক্ত শক্ত তো, বেগুন ভাজার মতো নরম না। একটু শক্তই তো হবে। হেভি হয়েছে তো, অমলেট না বেগুন খাচ্ছি বোঝা যাচ্ছে না, হেভি খেতে হয়েছে। কোনোদিন করে খাবেন বন্ধুরা, হেভি লাগবে খেতে, দারুণ হয়েছে। আমি ফার্স্ট টাইম খাচ্ছি, হেভি লাগছে। যাই হোক এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক থেকে দেখছেন লাইক আর ফলো করে দেবেন। দেখা হচ্ছে আর একটা অন্য আরেকটা ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের পাশে থাকবেন।